হঠাৎ করে বান্ধবীর ফোন আসলো, তো ফোন করে বললো যে আজকে তো সানডে, আজকে তো ছুটি আছে, চল তাহলে আমরা একটু বাজারে যাই। এখন হচ্ছে ওর সাথে বাজারে যাচ্ছি, আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও বেরিয়েছি, ছাতা নিয়েছি, ফোন নিয়েছি, ফোনটা তোমার হাতেই রয়েছে, যাই হোক। তো আর নিয়েছি হচ্ছে পার্স নিয়েছি, আর এই যে এটা হচ্ছে আমার সঙ্গী। তো এখন এগুলো নিয়েই যাব হচ্ছে বাজারে। জানি না ও কী কেনাকাটা করবে, সামনেই পুজো আছে, হয়তো পুজোর জন্য কিছু কেনাকাটা করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ব্লগ বলবো না, ছোট্ট একটা ভিডিও বলবো। আমি বাজারে যাচ্ছি, তো বাজার থেকে নিজের জন্য কি কিনলাম, জানি না নিজের জন্য কি কিনবো কি না কিনবো, মানে বাজারে গেলে পরে ওটা বুঝতে পারবো। আর ও কি কি কিনলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। বাজে বাজে লাগছে না তো পেছনটাই দেখাবো, ও ভিডিওতে আসবে না, লজ্জা পায়। ঠাকুরগুলো সব ঢেকে রেখে দিয়েছে এখানে, দেখো কত বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। সারাদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে আর রাস্তায় জল জমে গেছে। দেখো চারিদিকে ভেজা ভেজা ওয়েদার, আর আমরা বেরিয়েছি দুজনে মিলে। মানে আমাদের ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন আমাদের বেরোতেই হবে। ওই দেখো সামনে কত জল জমেছে। আরো বড় আছে। আচ্ছা তুমি ওই গোপালটা বার করো, আমার মুকুটটুকু মাথায় হয় নাকি দেখি, চুলও তো আছে, নাহলে এই মুকুটটা মনে হয় হবে কিনা তার সন্দেহ। এই সাইজ না এই সাইজ? ওই সাইজটা। তাহলে এটা হবে না। হ্যাঁ আমার তো তাই সন্দেহটা হবে না। তাহলে এই সাইজে তোমার জামাও তো হবে না। না জামা হয়ে যাবে। জামা হবে টাইট হবে। না না এইটা তো বড়, এইটা তো বড়, এইটা একটা মুকুট দিন তোমার। কোনটা নিলি? জামা দাও, এই কলার হাত দাও। আচ্ছা কত এগুলো? প্যান্টটা একটু খোল, না এই যে এটা কিনে রাখবো তো? না ওটা পরে দেখছি। পরাতে পারবি তো প্যান্টটা। সামনে রাখি এখানে। ওই গোপালের জিনিসপত্র কেনা হয়ে গেছে, এখন ওখান থেকে বেরিয়ে আর কি যাচ্ছিলাম চাউমিনের দোকানে। আর দেখো চারিদিকে পুরো ভেজা ভেজা অবস্থা। আর আমাদের এখানের স্কুলটা কিন্তু খুব সুন্দর, আর প্যান্ডেলটাও শুরু হয়ে গেছে মোটামুটি। তারপরে এই চাউমিনের দোকানে এসেছিলাম চাউমিন আর কি খাবো বলে। তো তারপরে আমার বান্ধবীটা বললো যে না আমি চাউমিন খাবো না, বাড়িতে নিয়ে যাব। তো আমি আরও প্যাক করে নিয়ে নিয়েছিলাম দুটো আর কি চাউমিন। আর এই যে দেখো এই কাকুটা আর কি রান্না করছে। তা আমি ভাবছিলাম যে এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এখন তো তাও বর্ষা মানে বৃষ্টি হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গরমের মধ্যে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন রান্না করা। আর এই যে দেখো লবণ দিল, তারপর চিনি দিল, মানে অল্প করে মিষ্টি দিল, আর এমনভাবে মানে দিচ্ছিল, আমি তো বলছিলাম যে কি সুন্দর করে তুমি দিলা না, আর কিভাবে স্বাদ বুঝলা। যাই হোক ওদের হয়তো দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ওরা ভালো করে পারে দিতে। আমরা তো এরকমভাবে দিতে পারবোই না, মানে ছড়ানো ছিটানো বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো এই কাকুটার দোকান থেকে চাউমিন নিয়েছিলাম, এত ভালো খেতে, মানে সত্যি খুব ভালো হয় খেতে। তারপর দেখো এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এখন বাড়ি ঢুকছি, বাড়ি ঢোকার গেটে আর কি। আর দেখো আমার ছাতা থেকে জল পড়ছে চুপচুপ করে। এইমাত্র বাড়িতে ঢুকলাম, বাড়িতে চলে আসলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার একটা নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, টাটা। এসে 10 মিনিটের মতন বসেছিলাম, মানে ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে মার সাথে একটু কথা বলছিলাম, আর টিভিতে একটু সিরিয়াল মানে সারেগামা পা দেখছিলাম। তারপরে এই 9:30 বাজে, তখন খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক ভালো মন্দ হলে পরে যা হয়, মানে ওটা আর বেশিক্ষণ রাখা যায় না। তো তারপরে আমি ভাবলাম যে না খেয়েও নিই, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর তোমাদেরকে বলেছি যে আমাদের মানে এই যে কাকুর চাউমিনটা হয় সত্যি খুব ভালো হয়। আমি এই কাকুটার দোকান থেকে চাউমিন বলো বা যাই হোক, মানে যেগুলো যেগুলো খাবার ফাস্টফুড, তো সেগুলো এই কাকুর দোকান থেকেই নেই। খুব ভালো টেস্টি বানায় আমাদের এখানে। আর হচ্ছে তোমরা কে কে ফাস্টফুড খেতে ভালোবাসো আমার মতন? আমি কিন্তু ভীষণ ফাস্টফুড খেতে ভালোবাসি, কিন্তু খাই কম। সত্যি কথা বলতে খুবই কম খাই, কারণ ফাস্টফুডটা খাওয়া ভালো না, শরীরের জন্য অনেক ক্ষতিকর। ফাস্টফুডে যেহেতু আজিনামোটো থাকে, ওটা হচ্ছে ভীষণ ক্ষতিকর করে, তো ওই জন্য ফাস্টফুডটা খুব একটা খাই না, আমি খুবই কম খাই।
তো আজকে কি মনে হলো যে একটু চাউমিন খাবো, তো ওই জন্য চাউমিন নিয়ে আসলাম। পরে ভাবলাম যে মার তো একাদশী, মা খেতে পারবে না, তো মনটাও খারাপ লাগছিল। যাই হোক, আমি তাও অল্প করে মায়ের জন্য বাটিতে তুলে রেখেছিলাম যে মা হয়তো পরের দিন খাবে, ওই জন্য। তো দেখো অনেকটা দিয়েছিল আমাদের এখানে, মানে সত্যি খুব ভালো দেয় আর মানে বানায়ও খুব টেস্টি। তো তার পরের দিন আর কি ভিডিওটা, এটা মানে পরের দিনের আমি ভিডিও দিচ্ছি তোমাদেরকে, ভিডিও না সরি ছবি দিচ্ছি। এটা হচ্ছে সেই গোপালের ছবি, আমার বান্ধবী আমাকে ফটো তুলে পাঠিয়েছে যখন ও গোপালকে ড্রেসগুলো পরালো। দেখো কত সুন্দর লাগছে মুটুকটা, তারপরে গলার হার, বাঁশি, মানে সমস্ত কিছুই ও কিনে নিয়ে এসছে। আর এই যে জামাও কিনেছে, আর এটা হচ্ছে গোপালের নাইট ড্রেস। তো আমি তখন হাসছিলাম যে ড্রেসটা পরাতে পারবি কি না, ও বললো হ্যাঁ হ্যাঁ পারবো। আর এত সুন্দর লাগছে, সত্যি ভীষণ সুন্দর লাগছে। দেখো গোপালকে, মানে কিউট লাগছে একদম। ঘরে পুজো দিয়েছে, তো এই যে আমাদের ঘরের ঠাকুরের সিংহাসন দেখো, এখানে রাধাকৃষ্ণ, গণেশ, তারপরে হচ্ছে মা লক্ষ্মী, আমাদের গুরুদেব রয়েছে। তো যাই হোক, যেটা বলার জন্য, আমিও আমার একটা নিজের গোপাল ছিল, তো সেই গোপালটাকে আমিও ভীষণ মিস করি, মানে খুবই মিস করি। কি বলবো, মানে আমার বান্ধবীর গোপালের কথা শুনে, মানে দেখে আমার গোপালের কথা খুব মনে পড়লো। এই যে দেখো আমার কাছে গোপাল নেই, কিন্তু ফটো রয়েছে। আমি এই মানে ফটোটাই পুজো করি, মানে পুজো দেওয়া হয় আমাদের ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ বজরংবলী, এই যে মঙ্গল ঘট। তোমরা অনেকেই জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে মঙ্গল ঘট পুজো করা হয়। মঙ্গল ঘট পুজো করা হয় কারণ হচ্ছে গুরুদেবের জন্য, আমাদের গুরুদেবের নির্দেশ রয়েছে যে বাড়িতে হচ্ছে গুরুদেব প্রতিষ্ঠা, মানে গুরুদেব রাখলে পরে মঙ্গল ঘটও তোমাকে পুজো করতে হবে। তো ওই জন্য আমার মা প্রত্যেক বৃহস্পতিবার করে এই যে মঙ্গল ঘটে আর কি তেল সিঁদুর মাখিয়ে, মানে যেরকম ঠাকুরকে পুজো করা হয় ওরকমভাবেই পুজো করা হয়। আর এই ঘটের মধ্যে কিন্তু রয়েছে চাল, মানে প্রত্যেক দিন যে আমরা মানে ভাতের জন্য চাল নেই, সেই চালের থেকে মানে এক মুষ্টি চাল আর কি এই মঙ্গল ঘটে রাখতে হয়। এটা হচ্ছে আমাদের গুরুদেবের, মানে আমাদের গুরুদেবের কোনো টাকা পয়সা বা সেরকম কোনো কিছু রাখতে হয় না। আমাদের গুরুদেবের একটাই কথা হচ্ছে, প্রত্যেক দিন যে তুমি অন্ন নাও, সেই অন্নের অগ্রভাগ মানে অল্প কিছু অংশ তুমি এই ঘটের জন্য উৎসর্গ করবে। তো এটাই রয়েছে আমাদের গুরুদেবের কথায়, তো সেটাই মা প্রত্যেক দিন আর কি মানে, আর আমরাও আর কি মানি প্রত্যেক দিন। মানে যখন চাল নিই খাবারের জন্য, মানে ভাতের জন্য রান্না করার জন্য, তখন এক মুষ্টি মানে চাল আর কি, সেটা হচ্ছে এই ঘটের জন্য উৎসর্গ করি। আর সেই যে চালটা হয় প্রত্যেক মাসে মাসে আমাদের বাড়িতে, মানে যারা গুরু দাদা রয়েছে, মানে কাকুরা রয়েছে, তারা এসে আর কি এই চাল নিয়ে যায়, মানে কালেকশন করে নিয়ে যায়, চাল নিয়ে যায়। তারপর একটা বই দিয়ে যায়, মানে পত্রিকা যেটাকে বলে, পত্রিকা বই দিয়ে যায়। আর এই যে দেখো আমাদের ঠাকুরের সিংহাসন, মানে মা আর কি সাজিয়ে গুজিয়ে প্রতিদিনই পুজো দেয়। আমিও দিই মাঝে মধ্যে, যখন আমি দিতে না পারি তখন মা দেয়। যাই হোক, যেটা বলার জন্য মন সত্যি খুব খারাপ লাগছিল, কারণ আমার গোপালটার জন্য মানে কি বলবো, আর ভীষণই খারাপ লাগে মাঝে মধ্যে যদি আমার কাছে থাকতো। তো মাঝে মধ্যে ভাবি কি যে হয়তো ওর আমার কাছে থাকতে ইচ্ছে করে না, তাই জন্য ও আমার কাছে থাকতে চায় না। যদি সত্যি সত্যি থাকতে ইচ্ছে করতো তাহলে হয়তো আমার কাছে আসতো, মানে পেয়েও হারিয়ে ফেলেছি এরকম একটা ব্যাপার। যাই হোক, মানে আমার বান্ধবীর গোপাল, মানে অনেকের গোপাল বা জন্মাষ্টমীর সময়টা আমার ভীষণই খারাপ লাগে। খারাপ বলতে খুবই খারাপ লাগে যখন আমি কিছু করতে পারি না বা কিছু দিতে পারি না। সবাই সবার গোপালকে অনেক কিছু দেয়, আমার কাছেও ছিল বা আমিও রেখেছিলাম, কিন্তু আমি প্রতিষ্ঠা করি না, মানে করিনি যদিও, কিন্তু আমি সেরকমভাবে মানে পুজো, মানে সিংহাসনে রেখে পুজো দিতাম, কিন্তু প্রতিষ্ঠা করিনি বা অন্য কিছু, মানে ঘরে যেরকম রাখার হয় ওরকম রেখেই পুজো দিতাম। তো পরে আর কি ভেবেছিলাম প্রতিষ্ঠা করব আর কি গোপালকে, কিন্তু সেটার আর সুযোগ হয়ে ওঠেনি। মানে আমি বলবো যে ওই হয়তো আমাকে দেয়নি সুযোগটা। যদি বা কোনোদিনও এরকম মানে হয় তো আমি চেষ্টা করব আর কি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।